নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে যে টপিকটি নিয়ে ভিডিও করতে এসেছি সে টপিকটি হচ্ছে যে আপনাদের মনে এই মুহূর্তে যে মানুষটি রয়েছে সেই মানুষটি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, অর্থাৎ এই মুহূর্তে ওই মানুষটি মনে আপনাকে নিয়ে কি চলছে, হ্যাঁ আপনার জন্য তার কারেন্ট ফিলিংস, তার অনুভূতি কি রয়েছে। এবং আজকে আরেকটি জিনিস দেখবো যে এই মানুষটি নেক্সট অ্যাকশন অর্থাৎ পরবর্তী পদক্ষেপ আপনার জন্য কি আসতে পারে। শুরুতেই বলে দিই, আমার চ্যানেলের সাথে আমার সাথে যুক্ত হওয়ার জন্য, নিজের এনার্জির সাথে কানেক্ট হওয়ার জন্য, আমাকে কানেক্ট করার জন্য আমার চ্যানেলটি লাইক করুন। লাইক করার পর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্ট সেকশনে এসে আপনার নামের প্রথম অক্ষর এবং আপনার যদি কোনো মনের মানুষ থেকে থাকেন তার নামের প্রথম অক্ষর, দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে জয় মা কামাখ্যা তার সাথে 12 দিয়ে কমেন্ট করুন। ঠিক আছে বন্ধুরা? অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আমি দেখেছি পার্সোনাল বুকিংয়ের জন্য। পার্সোনাল বুকিংয়ের জন্য আজকে আমি আমার নাম্বারটি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হয়। তবুও আমার নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অনেক বাংলাদেশি বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে ম্যাডাম কিভাবে আপনার কাছ থেকে রিডিং নেব। দেখুন, এখনো পর্যন্ত আমি বাংলাদেশে কারোর রিডিংস নিইনি, বুকিং নিইনি, শুরু করিনি। যদি আমি শুরু করি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকে আমি কোনো পাইল রিডিং করছি না, আমি কালেকটিভ রিডিং করছি। যাদের সাথে এনার্জি ম্যাচ করবে তারা দেখুন, যাদের সাথে ম্যাচ একটু করছে না তারা কিন্তু দেখবেন না। প্রথমে আমি দেখবো বন্ধুরা আপনাদের এই মুহূর্তে এনার্জি কি রয়েছে, ঠিক আছে? আমি দেখে নেব আপনাদের এনার্জি কি রয়েছে। যদি আপনাদের সাথে ম্যাচ করে, কিছুটা ম্যাচ করে, তাহলে কিন্তু আপনারা দেখবেন, নয়তো দেখার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু দেখবেন না। আর যেহেতু এটি কালেকটিভ রিডিং, এটি জেনারেল বেসে রিডিং, সুতরাং এই রিডিং এর উপর বেস করে জীবনের কোনো বড় সিদ্ধান্ত অবশ্যই নেবেন না। যদি একান্তই আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, অথবা আরো অনেক ট্যারো রিডার আছেন, অনেক জ্যোতিষী রয়েছেন, তাদের সাথে আপনারা পার্সোনাল যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধুরা? তবে যতটুকু রেজোনেট করছে সেটিকে গাইডেন্স হিসেবে নেবেন এবং এটি সঙ্গে নিয়ে চলবেন। চলুন দেখে নিই আপনাদের এই মুহূর্তে এনার্জি কি রয়েছে। চলুন দেখে নেব। প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার আমাকে বলুন, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন, যারা যারা লাইক কমেন্ট করে আমার ভিডিওটি দেখছেন, তাদের এই মুহূর্তে বর্তমান ফিলিংস, অনুভূতি কি রয়েছে। প্রথম কার্ডটি নিয়ে নেব, দ্য ফুল। প্রথম কার্ডটি এসেছে বন্ধুরা, দ্য ফুল। দ্বিতীয় কার্ডটি এসছে 6 অফ ওয়ান্ডস। এবং তৃতীয় কার্ডটি এসছে 8 অফ পেন্টিকল। আশা করি আপনারা সমস্ত কার্ড ভালোভাবে আজ দেখতে পাচ্ছেন। এবং বটম অফ দ্য ডেক উঠে এসেছে পেজ অফ ওয়ান্ডস। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তাদের অ্যাকোয়ারিয়াস হতে পারে বন্ধুরা, আপনাদের জোডিয়াক সাইন সান মুন রাইজিং এ কোথাও প্লেসড হতে পারে। অ্যাকোয়ারিয়াসের আমি এনার্জিটা পাচ্ছি প্রমিনেন্ট, অর্থাৎ কুম্ভ রাশি যেটাকে বলা হয়। এবং এখানে এরিস লিও স্যাজিটেরিয়াসের এনার্জিটা ভীষণ পরিমাণে বেরিয়ে এসছে, অর্থাৎ মেষ সিংহ ধনু রাশির এনার্জি ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে। কিছুটা আমি বলবো টরাস ভার্গো ক্যাপ্রিকন, অর্থাৎ এখানে বৃষ, কন্যা এবং মকর রাশি, হ্যাঁ এই এনার্জিতেও বেরিয়ে এসছে। ঠিক আছে, তো এই রাশিগুলির মানুষ আপনারা হতে পারেন বন্ধুরা, ঠিক আছে? তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি আমি এখানে পরিষ্কার ভাবে যে আপনি এই মুহূর্তে কোনো ডার্ক কালারে হয়তো কোনো জিনিস পরে আছেন, যেটা আমি সেন্স করতে পারছি। ইয়েলো হতে পারে বা ব্রাউন শেডের কিছু হতে পারে বা রেড
রেড ইয়েলো কম্বিনেশন, ব্রাউনের মধ্যে ব্ল্যাক টাইপের কোনো শেড, ঠিক আছে, এই ধরনের কোনো শেড আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু এই মুহূর্তে ওয়্যার করে থাকতে পারেন। ব্ল্যাকিশ টাইপের, ব্রাউন, ডার্ক ব্রাউন, ব্ল্যাক, ইয়েলোর সাথে রেড, ঠিক আছে, এই এনার্জিটা আমি পাচ্ছি। মানে একটা ব্রাইট কালার, ভীষণ ব্রাইট কালার আমার মনে হচ্ছে যে আপনি ওয়্যার করে থাকতে পারেন এই মুহূর্তে, ঠিক আছে, আমি ইনটিউশন ওয়াইজ এটা বলছি। এবং আপনাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্কে কোথাও না কোথাও নাম্বার 1, নাম্বার 6, মানে ক্যালকুলেট করলে পুরোটা নাম্বার 1, নাম্বার 6, নাম্বার 8, 8 এনার্জিটা, নাম্বার 6, ঠিক আছে, নাম্বার 2, এই এনার্জিগুলো বেশি করে আসছে। নাম্বার 6, নাম্বার 1, নাম্বার 8, নাম্বার 2, নাম্বার 5, এই এনার্জিগুলো কিন্তু বেশি করে পাচ্ছি। নাম্বার 9 এনার্জিটাও পাচ্ছি, কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে। ওকে, মেন যেটা আমরা ফোকাস করবো সেটা এনার্জির উপরে, ঠিক আছে, এগুলো তো রয়েছি। আচ্ছা, এনার্জি ওয়াইজ আমি দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে কিছু নতুন না শুরু করতে চাইছেন। আপনারা মানে একদম না কেয়ারলেস হয়ে পড়েছেন এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি, মানে একদম আপনাদের কিছু যায় আসছে না। আপনারা এমন একটা পজিশনে বা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে ওই পাশের জন কি বলবে, অন্য কেউ কি বলবে, সেটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা নেই। আপনি যে কোনো জায়গায়, আপনার ক্যারিয়ারে দেখতে পাচ্ছি, আপনার রিলেশনশিপে দেখতে পাচ্ছি, আপনি সমস্ত রকম লাইফের কিন্তু ফিল্ডে আপনি ভীষণ কেয়ারফ্রি হয়ে পড়েছেন। আপনি বুঝতেই পারছেন না যে আমার জন্য কোনটা ভুল কোনটা ঠিক। আপনি রিস্ক নেওয়ার জন্য এক কথায় রেডি হয়েছেন, আপনি এগিয়ে যাচ্ছেন জীবন যুদ্ধে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার সেটা ভালো না খারাপ সেটা আপনি নিজে বুঝতে পারছেন না। আমি এই ধরনের একটা ফ্রেশ স্টার্ট করার মতন, আমি কিছু নতুন করব, এই ধরনের আমি একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আপনারা পার্টিকুলার কোনো পার্সনকে ম্যানিফেস্ট করছেন। আপনারা চাইছেন যে এই মানুষটির সাথে যাতে আমার সম্পর্ক ভালো থাকে, এই মানুষটির সাথে যাতে আমার যাতে কোনো সমস্যা না থাকে, এই মানুষটির সাথে আমার যেন বিয়ে হয়। আমি একটা ম্যারেজ রিলেটেড কিন্তু ভীষণ পরিমাণে আমি একটা স্ট্রংলি কিন্তু আমি ইনটিউটিভলি আমি এটা কিন্তু পিক করতে পারছি যে আপনারা কোনো একটা মানুষকে আপনাদের জীবনে রাখতে চাইছেন, আহ্বান জানাচ্ছেন, এবং তার সাথে আপনি বিয়ে করতে চান, বা তার সাথে আপনি আপনার ফ্যামিলিকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে চান, ঠিক আছে। এটা আমি ক্লিয়ার আমি একটা দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন যারা আমার ভিডিও দেখছেন, তারা সোশ্যাল মিডিয়াতে বেশ কিন্তু ফেমাস, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি আপনারা হয় রিলস বানান, অথবা আপনারা হয়তো এমন কোনো কাজ করেন, ব্লগিং টাইপের কিছু বা কোনো রকম অ্যাক্টিভিটির সাথেও যুক্ত, এবং আগামী দিনে আপনারা আরো বেশি কিন্তু নেম ফেম পেতে চলেছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। এক কথায় ভিক্টরি, জয় আপনাদের কিন্তু আসছে, এবং আপনারা কিন্তু এই মুহূর্তে ওইটাকে নিয়েও ভাবছেন, কাজ করছেন আপনার ওয়ার্ক ফিল্ডে, যে আমি কি করব, কিভাবে আমার কন্টেন্ট বাড়াবো, এই জায়গাটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর পার্টিকুলার কোনো একটা পার্সনের উপরে আপনি ভীষণ সময় দিয়েছেন, ভীষণ পরিমাণে আপনি সময় দিয়েছেন। পার্টিকুলার একটা পার্সন বা পার্টিকুলার একটা জিনিস আপনি আপনার লাইফে, ওই জিনিসটি আপনার কাছে খুব মূল্যবান, সেটির উপরে আপনি খুব প্রয়াস করেছেন, খুব আপনি কিন্তু খেটেছেন, এক কথায় দেখতে পাচ্ছি এখনো খাটছেন, আপনি যেমন তেমন করে চেষ্টা করছেন ওটা ঠিক হয়ে যাক। মানে আপনার কাছে জায়গাটা, ওই জিনিসটা একদম উইশ ফুলফিলমেন্ট টাইপের, মানে আপনার কাছে একটা উইশের মতন, আপনি অনেক চেষ্টা করছেন। আপনি কোনো মানুষের কিন্তু কোনো মেসেজ, কল, কোনো কিছুর একটা অপেক্ষা করছেন, আপনি প্রতীক্ষা করছেন যে মানুষটির থেকে, পার্টিকুলার একটা মানুষের থেকে আমি দেখতে পাচ্ছি, সেটা জব রিলেটেড হতে পারে, সেটা আমি জব রিলেটেড এর জায়গাটা থেকেও আমি বেশি দেখতে পাচ্ছি বন্ধুরা। জব রিলেটেড তো অবশ্যই আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিন্তু বেশি আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন এটা তো জেনারেল অ্যাসপেক্ট রিডিং চলছে, তো যেটা আপনার সাথে ম্যাচ খাবে সেটা আপনি নেবেন, বাকিটা আপনি ঝেড়ে ফেলে দেবেন। তো একটা কোনো পার্টিকুলার জায়গা থেকে, পার্টিকুলার মানুষের থেকে আপনি কোনো না কোনো ভাবে কল, মেসেজ, কমিউনিকেশন কিন্তু আপনি অপেক্ষা করছেন। তো এতটা পর্যন্ত যাদের সাথে ম্যাচ করেছে তারা দেখবেন রিডিংটি, আর যাদের সাথে ম্যাচ করছে না দয়া করে আপনারা দেখবেন না, দেখার দরকার নেই, জোর করে দেখার দরকার নেই, ঠিক আছে বন্ধুরা। চলে এসেছি এবার আপনাদের পার্টনারের, আপনার মনের মানুষটির আপনার জন্য কি ফিলিংস রয়েছে, কি উনি অনুভূতি এখন রেখেছে, এখন উনার মনে আপনাকে নিয়ে কি চলছে দেখে নেব। আসলে কি বলুন তো বন্ধুরা, এই টেডি ক্যান্ডেল গুলো না আমি একদম না জ্বালাতে চাই না, জানেন তো। আসলে এগুলো না ভীষণ পরিমাণে মেল্ট হয় তাড়াতাড়ি, আর মেল্ট হয়ে এগুলো পুরো জায়গাটাকে মেসি করে দেয়, নষ্ট করে দেয়। দেখুন না, আমি জ্বালিয়েছিলাম, কিন্তু এমন ভাবে ওই মোমটা গলে গলে পড়ছিল যে পুরো আমার টেবিলটাকে নষ্ট করে দিচ্ছিল। আর বলবেন না, চলুন দেখে নেব যে চলুন দেখে নেব যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন, যারা যারা আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করেছেন, যারা যারা লাইক করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। প্রথমে বলবো বন্ধুরা, আপনারা আপনাদের মনের মানুষের কথা অ্যাটলিস্ট 3 টাইমস, 3 বার অথবা 7 বার মনে মনে ভাবুন, ভিজুয়ালাইজেশন করুন মানুষটিকে, ঠিক আছে, ওনার নাম মনে করুন। চলুন দেখে নেব
ডিভাইন অ্যাঙ্গেল সুপ্রিম পাওয়ার, আমাকে প্লিজ বলুন, আমাকে বলুন যারা যারা আমার সাথে কানেক্টেড হয়েছেন, আমার এনার্জির সাথে কানেক্টেড হয়েছেন, তাদের মনের মানুষের এই মুহূর্তে তাদের প্রতি কি ফিলিংস বা অনুভূতি রয়েছেন, কি ফিলিংস বা অনুভূতি ওনাদের রয়েছে তাদের মনের মানুষের জন্য, অর্থাৎ যারা যারা ভিডিওটি দেখছেন তাদের মনের মানুষের অনুভূতি তাদের জন্য কি রয়েছে। ফার্স্ট কার্ড এসছে নাইট অফ পেন্টিকল, সেকেন্ড কার্ড এসছে ফাইভ অফ সোর্ডস, থার্ড কার্ড ইজ বাবারে নাইন অফ সোর্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেক এসেছে নাইন অফ পেন্টিকল। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা সবার সাথে বলি যে অনেকেই আমাকে বলেছে এটা যে আমি মানে তথাকথিত সমস্ত বাকি 13 রিডারের মতন আমি নেল এক্সটেনশন এসব করি না। ঠিক আছে, আমার লম্বা লম্বা নখ নয়, লম্বা নখ যেটাকে বলে, ঠিক আছে, একদম গুছানো ভাবে আমি হয়তো নিজেকে রিপ্রেজেন্ট করি না। দেখুন, আমি অত নখ টক রাখতে পছন্দ করি না, আমার এই অবস্থা নখে। ঠিক আছে, আমি অত ভালোবাসি না। হ্যাঁ, আমি স্বাস্থ্য প্রচুর ভালোবাসি, কিন্তু ওই নখ টকের অত পরিচর্যা করা হয় না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাকে কালকের ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছেন যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং আমার অ্যাক্সিডেন্টটি হয়েছে এই হাতে, ডান হাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, এই আঙুলটা আমার কিন্তু ভেঙে গেছিল পুজোর সময়, এই বছর দুর্গাপুজোর সপ্তমী রাতে, মানে ষষ্ঠী রাতে আর কি, সপ্তমীর সকালে আমি গাড়ি থেকে পড়ে যাই। আমার এক বন্ধুর গাড়ি থেকে পড়ে গিয়ে আমার এই আঙুলটি কিন্তু ভেঙে গেছিল। ঠিক আছে, আমি প্রচুর কষ্ট পেয়েছি। আমি যাই হোক, এখন ভগবানের ইচ্ছা, আপনাদের আশীর্বাদে, ভালোবাসা, আমি এখন সুস্থ রয়েছি, সম্পূর্ণরূপে সুস্থ রয়েছি। তো উনি আমাকে লিখেছেন যে আপনি যদি নিজেরটাই নিজে না প্রোটেক্ট করতে পারেন, নিজেরটা নিজে না জানতে পারলেন আগের থেকে, তাহলে এগুলো কি, এগুলো ফেক বা ভাওতা। দেখুন, আমি উনাকে উত্তর দিয়েছি, তবে উত্তরটা আমি আপনাদের সবাইকে দিতে চাই যে আপনারা যেমনি রক্তে মাংসে গড়া মানুষ, আমিও ঠিক রক্তে মাংসে গড়া মানুষ। আপনাদের যেমন জ্বর আসে, আমারও কিন্তু জ্বর আসে। আপনাদের যেমন মন ভাঙে, আমারও মন ভাঙে। আপনাদের যেমন কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। আমরাও আপনাদের মতনই একদম সাধারণ সিম্পল মানুষ। ঠিক আছে, কোনো এক্সট্রা কোনো কিছু নয়, আমি ভগবান নই। হ্যাঁ, অবশ্যই আমি আমার প্রেডিকশন, নিজেরটা, নিজের লাইফ প্রেডিকশন, নিজের প্রোটেকশন সবটাই আমি জানি। ঠিক আছে, আমি আগামী দিনে আমার জীবনে কি হতে পারে না হতে পারে অবশ্যই আমি জানি। কিন্তু কিন্তু এটা মনে রাখবেন, হয়তো আমি ডিভাইনলি গাইডেড সোল, হয়তো আমি স্পিরিচুয়ালিটির সাথে, অকাল্টের সাথে যুক্ত, তাই হয়তো আমি প্রাণী বেঁচে গেছি, তাই হয়তো সেদিন আমার প্রাণটা চলে যায়নি। প্রাণটাও তো চলে যেতে পারতো না? তো কেন আপনারা নেগেটিভিটি এসব স্প্রেড করছেন? আপনারা আপনাদের রিডিং এ ফোকাস করুন। আপনাদেরকে আমি কি প্রোভাইড করছি, কতটা রেজোনেট করছে, কি হচ্ছে না হচ্ছে, সেটার উপরে ফোকাস করুন। আর দয়া করে, আমি জানি অনেকেই থাকে যারা নেগেটিভিটি স্প্রেড করে, নেগেটিভিটি দিতেই আসে চ্যানেলে, প্রত্যেকটা আসে, আপনি আপনি ছাড়ুন না কেন, তাদের কাজই হচ্ছে নেগেটিভিটি স্প্রেড করা। এরা হচ্ছে নেগেটিভ সোল, এদের কখনো ভালো হয় না, আর ভালো হতে পারে না, কারণ কি এরা হচ্ছে শুধু নেগেটিভকেই এরা বেছে নেয়। তো প্লিজ এগুলো করবেন না। ঠিক আছে, যারা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রচুর প্রচুর ধন্যবাদ। বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন দেখছেন, আমাকে ভালোবাসছেন, আমি ভীষণ খুশি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই, ভারতীয়, বাংলাদেশি, আপনারা যেখান থেকে দেখুন না কেন, পৃথিবীর যেই সীমান্ত থেকে দেখুন না কেন, সবার জন্য আমার ভালোবাসা সব সময় রয়েছে। চলুন দেরি করবো না, এবার বলে দিই। দেখুন বন্ধুরা, আপনারা যে পার্সনটিকে মাথায় রেখে মনে করে রিডিংটি অব্দি এসেছেন না, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, এই পার্সনটি, পার্টিকুলার পার্সনটি এখন রিলেশনশিপে কিন্তু ইনভলভ নয়। পরিষ্কার কথা আমার কাছে, এই মানুষটি কোনো রকম কোনো প্রেমজ সম্পর্ক বা কোনো রকম কোনো এমন কোনো সম্পর্ক যেখানে ইমোশন নেওয়া দেওয়ার মতন জায়গা রয়েছে, সেই জায়গাটা কিন্তু এই মানুষটি কিন্তু ইনভলভ নন। এই মানুষটির সাথে হতে পারে আপনার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, কোনো ঝগড়া হওয়া, কোনো অশান্তি হওয়া,
ব্লক হতে পারেন আপনি মানুষটি থেকে, বা এই মানুষটিকে আপনি ব্লক করে রেখেছেন। আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের একটা আমি জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই মানুষটি জোডিয়াক সাইন আমি বলে দিই। জোডিয়াক সাইন হচ্ছে যে, যেটা আমি বেশি বেশি পেয়েছি অবশ্যই সেটাই বলবো, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা এবং মকর। তার সাথে সাথে আমি যেটা আরেকটা পেয়েছি সেটা হচ্ছে যে লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই, তুলা, কুম্ভ এবং মিথুন। এই এনার্জিটা বেশি করে উঠে এসেছে, বেশি করে এই এনার্জিটা উঠে এসেছে। এবং টরাস, ভার্গো, ক্যাপ্রিকন যেটা বললাম, এই এনার্জিটা, অর্থাৎ আর্থ সাইন অ্যান্ড এয়ার সাইনের মধ্যে ইনি হতে পারেন। যে কোনো জায়গায় ইনার প্লেসমেন্ট থাকতে পারে, সান মুন রাইজিং এ, ঠিক আছে, অ্যাসেন্ডেন্ট। তো যাই হোক, আর এই মানুষটি এই মুহূর্তে কিন্তু ভীষণ পরিমাণে ইমোশনালি কিন্তু উনি ডিস্টার্ব রয়েছেন, ভীষণ পরিমাণে ইমোশনাল ডিস্টার্ব, ঠিক আছে। এই মানুষটির হতে পারে বিজনেসে লস হয়েছে, বা জব চলে যাওয়ার মতন জায়গা, চাকরি পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, কোনো না কোনো কেরিয়ার রিলেটেড কোনো একটা বড় ট্রান্সফরমেশন মানুষটির জীবনে 100% হয়েছে। 100% আমি যা দেখতে পাচ্ছি, কোনো না কোনো জায়গায় কেরিয়ার রিলেটেড। এবং আপনার এবং ইনার, মানে আপনার ইনার মধ্যে কোনো থার্ড পার্টিও থাকতে পারে বন্ধুরা, ঠিক আছে, যে কিনা আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে একদম ভিলেনের, ভালোভাবে বন্ধুরা, ভালোভাবে ভিলেনের কিন্তু ক্যারেক্টারটা প্লে করেছে, ঠিক আছে। দেখুন, উনি ইমোশনালি দিক থেকে এখন আপনাকে ব্লক করে রেখেছে। ইমোশনালি দিক থেকে আমি কানেক্টেড দেখতে পাচ্ছি না। উনি অন্য জায়গায় এখন ফোকাস, ওনার লাইফে, কেরিয়ার সেগমেন্ট, এই জায়গাগুলোতে ফোকাস রয়েছেন, ঠিক আছে। উনি ওই জায়গাটা বেশি ভাবছেন। আর আপনাকে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ, বেশিরভাগটাই দেখতে পাচ্ছি ব্লক এনার্জিতে দেখতে পাচ্ছি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা সিচুয়েশন কন্ট্যাক্ট থাকলেও অন অফ টাইপের সিচুয়েশন। যাদের, দয়া করে বলবো, যাদের সিচুয়েশন খুব ভালো রয়েছে তারা দেখবেন না, এই আজকের এই ভিডিওটা স্কিপ করে যান। তাদের জন্য রিডিংটা না, একদমই না। যাদের সিচুয়েশন ভালো চলছে না, যাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশন, ঠিক আছে, একদিন কথা হচ্ছে 10 দিন বন্ধ, তারা দেখবেন এই এনার্জিটা তাদের জন্য উঠে এসেছে, ঠিক আছে। পরিষ্কার ভাবে আমি বলছি, আমি কোনো সুগার কোটিং বলি না, কথা বলি না, আমি একদম যেটা বেরিয়ে আসে এনার্জি আমি সেটাই বলি। মানুষটি আপনার কথা ভাবছে, আপনি মানুষটি সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে আছেন, মানুষটি আপনাকে একদম ঝেড়ে মুছে দেয়নি, ঠিক আছে। মানুষটি আপনার কথা ভাবছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে উনার আপনাকে ভাবাটাই অবধি রয়ে যাচ্ছে। একবার করে আপনি উনার মাথায় আসছেন, মনে আসছেন, কিন্তু আপনি আবার ব্যাক চলে যাচ্ছেন, কোনো অ্যাকশন নেওয়ার জায়গা আমি আপাতত দেখতে পাচ্ছি না। অবশ্যই আমি আজকে বলেছি, আপনাদেরকে কথা দিয়েছি, আমি অ্যাকশনের জায়গাটা দেখবো, ঠিক আছে। চলুন এবার দেখবো যে আপনার উনি এই মুহূর্তে আপনাকে কি মেসেজ দিতে চাইছেন, উনার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে কি চলছে, কি মেসেজ, আরেকটু গভীরে দেখবো অরাকলসে গিয়ে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি ভাই এত লেট কেন হয় ভিডিও আপলোড করতে। আমি মোটামুটি 2 দিন 3 দিন ছাড়া আপলোড করি। আজকে তাড়াতাড়ি জন্য আপলোড করলাম, ভিডিওটি বানালাম আর কি, আপনাদেরকে আপলোড করে দিচ্ছি, প্রেজেন্ট করছি। তো বিষয়টা হচ্ছে যে আমার প্রচুর পরিমাণে পার্সোনাল বুকিং এর প্রেশার থাকে, প্রচুর পরিমাণে, ঠিক আছে, হিউজ পার্সোনাল বুকিং এর প্রেশার থাকে। তার সাথে সাথে আমি যেহেতু রেকি হিলার, রেকি আমি করি, আমার ক্লায়েন্টস আছে প্রচুর রেকি, এবং আমি স্পেল করি, ঠিক আছে, আমি স্পেল কাস্টিং করি। তো সেজন্য আমার ভিডিওটা আমি নিজেই যেহেতু করি, নিজেই এডিট করি, নিজেই ছাড়ি, সবটাই আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, সবটাই আমাকে নিজের হাতেই করতে হয়। তাই দয়া করে আমাকে একটু মানে কি বলবো, কনসিডার করুন, বুঝুন, আপনার একটু পাশে থাকুন, এটুকুই বলবো। আপনাদের ভালোবাসা আমার জন্য খুব দরকার, আমি চেষ্টা করবো এবার থেকে অ্যাটলিস্ট একদিন গ্যাপে হলেও ভিডিও আপলোড করা, ঠিক আছে। চলুন দেখে নেবো। আচ্ছা, কারা কারা কোথা কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে একটু কমেন্ট করে বলবেন তো, ঠিক আছে, বেশ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো, আমি পড়ি, কিন্তু আমি রিপ্লাই সবটা হয়তো না দিতে পারলে পড়ি, ঠিক আছে। প্লিজ ডিভাইন এন্ড দ্য সুপ্রিম পাওয়ার আমাকে বলুন। আমি এইভাবে তো কার্ডস নেব না, ঠিক আছে। একটা কার্ড এখানে এসেছে, ওকে, আমি এই কার্ডটা রাখবো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসছে বন্ধুরা। আপনাদের মনের মানুষের এই মুহূর্তে আপনাদের জন্য কারেন্ট অনুভূতি। মিসড অপরচুনিটি, রেসপন্সিবিলিটিস। আশা করি কার্ডস দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। হ্যাঁ, আনফিনিশড বিজনেস, বটম অফ দ্য ডেক, দেখুন, ঠিক আছে। একটু ঘুরিয়ে নিই, তাহলে আরো বেটার আপনারা দেখতে পারবেন, ব্যাস। দেখুন, এখানে যে এনার্জি বেরিয়ে এসেছে, সেই অনুযায়ী আমি যা দেখতে পাচ্ছি, এখানে প্রথম কার্ডটি এসছে আন্ডারস্ট্যান্ডিং।
আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি। ঠিক আছে, দ্বিতীয় কার্ডটি এসছে মিসড অপরচুনিটি, আই ডিড নট অ্যাক্ট when I should have. And থার্ড নাম্বার কার্ডটি হচ্ছে রেসপন্সিবিলিটিস, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস। অ্যান্ড বটম অফ দ্য ডেক তো আমি আপনাদেরকে বললাম যে আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিসলভ অ্যান্ড ডিসকাস। তো আপনার মনের মানুষটি এখন বর্তমানে একদম মানে কি বলবো, আমি যেটি বললাম এতক্ষণ, ঠিক আছে, যে উনি উনার কেরিয়ারে এতটাই পরিমাণে টেন্সড রয়েছেন, উনি হয় উনি পরিবারের বড় সন্তান হতে পারে, পরিবারের বড় সন্তান, বড় ছেলে বা বড় মেয়ে, ঠিক আছে, বা সিঙ্গেল চাইল্ড যেটাকে বলা হয় বন্ধুরা, মানে আপনার উনি সিঙ্গেল চাইল্ড হতে পারেন, মানে একটাই মাত্র সন্তান অথবা পরিবারের বড় সন্তান। আমি এখানে বেশি যে এনার্জিটা পাচ্ছি, উনার কাঁধের উপর না প্রচুর পরিমাণে না এখন রেসপন্সিবিলিটি রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, ঠিক আছে। উনার হেলথেও কোনো প্রবলেম চলছে এরকম দেখাচ্ছে, উনার হেলথের সমস্যা হতে পারে, বা উনার ফ্যামিলিতে ওনার মা বা বাবার হেলথের সমস্যা, এবং কেরিয়ারে তো রয়েছে যেটা আমি বললাম। তো অনেক কিছু একসাথে না উনাকে না সামলাতে হচ্ছে, সেই জন্য না উনি আপনাকে পুরোপুরি না সময় দিতে পারছেন না বা আপনার কাছে এগিয়ে আসতে পারছে না। তার জন্য কিন্তু মানে উনি হ্যাপি নন, উনি রাত্রেবেলায় বসে বসে উঠে আপনার কথা ভাবছে, উনি ওভার থিঙ্কিং করছেন, উনি চাইছেন যে আপনার কাছে এগিয়ে আসতে, কিন্তু উনি পারছেন না। কোথাও না কোথাও উনার মনে হচ্ছে যে আহ যে উনি উনার মানে আপনার যখন উনাকে দরকার ছিল, আপনার যখন উনাকে দরকার ছিল বা এখন যে উনাকে আপনার দরকার রয়েছে, এই সময়টাই উনি অ্যাভেলেবেল হতে পারছেন না। তার জন্য কিন্তু ওনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে গিল্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, গিল্ট তৈরি হচ্ছে। উনার মাথায় এখন অনেক রকম জিনিস চলছে, এক কথায় আমরা বলতে পারি খিচুড়ি ধরনের একটা ব্যাপার কিন্তু উনার কিন্তু তৈরি হচ্ছে। আর উনি এটিও মনে করেন যে আপনাদের সম্পর্কটা এখনই শেষ নয়, আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে শেষ না, আপনাদের সম্পর্কটা পরবর্তীকালে এটা আবার রিওপেন হতে পারে। উনি যখন নিজের এই এনার্জি থেকে বেরিয়ে আসবেন, যখন সমস্তটা উনি একটু ব্যালেন্স করে উঠতে পারবেন, তখন আবার উনি আপনার কাছে ফিরবেন। আমি দেখবো ওনার টাইম ফ্রেমটা কবে নাগাদ ফিরতে পারে, ঠিক আছে। তো এই হলো আপনার পার্টনারের কিন্তু মোটামুটি কারেন্ট ফিলিংসটা। এবার দেখে নেব আপনাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি আসতে পারে আপনাদের প্রতি। নেক্সট অ্যাকশন কি এক্সপেক্টেড, উনি কি পদক্ষেপ নিতে পারেন আপনার জন্য নিয়ার ফিউচারে, উনি কি পদক্ষেপ নিতে পারেন। প্রথম কার্ড হচ্ছে দ্য মুন, আশা করি দেখতে পাচ্ছেন, ফোকাস নিচ্ছে, হ্যাঁ, দ্য মুন। দ্বিতীয় কার্ডটি ওয়েল অফ ফরচুন, ওয়াও, দ্য সান, বটম অফ দ্য ডেক উঠে এসছে সেভেন অফ কাপস। ফোকাস, হ্যাঁ, সেভেন অফ কাপস, ঠিক আছে। বন্ধুরা, উনার কিন্তু ইমিডিয়েট নেক্সট অ্যাকশন ভীষণ পরিমাণে কিন্তু ক্লিয়ার, আমি যা দেখতে পাচ্ছি ক্লিয়ার। সেটি হচ্ছে যে উনি এখন কিছুদিন একটু ডে ড্রিমিং এ থাকবে, ঠিক আছে। ডে ড্রিমিং অর্থাৎ উনি স্বপ্ন নিয়ে বাঁচবেন, স্বপ্নে আপনাকে ভাববেন, কল্পনা করবেন, ঠিক আছে। উনার কাছে অনেকগুলো চয়েস থাকতে পারে একসাথে, উনি বুঝতে পারবেন না, ভেবে উঠতে পারবেন না যে আমি কি করব, কাকে চুজ করব, কাকে চুজ করলে আমার জন্য বেটার হবে। মানে আপনি যে উনার লাইফে একজন ডেস্টাইন পার্টনার, বা আপনি যে উনার জীবনের একজন রানী অথবা রাজা, কুইন অথবা কিং, সেটিকে উনি কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে। উনি একবার করে আপনার দিকে পুল হচ্ছে, একবার করে অন্য কোনো অপশনের দিকে পুল হচ্ছে, ঠিক আছে। অন্য কোনো জিনিসের প্রতি সেটি দেখুন, সবসময় যে কোনো পার্সনই হবে তার কোনো মানে নেই। অন্য কোনো জিনিস অর্থাৎ তার কেরিয়ার, যেটা বললাম আমি, কেরিয়ার, হেলথ, ফ্যামিলি, এই জায়গাগুলো, মানে কোথা থেকে কি করব কি না করবো এরকম একটা এনার্জি। বাট আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে মানে ফ্যান্টাসাইজ করছেন উনি আপনাকে, ঠিক আছে। আপনাকে নিয়ে ভীষণ ডে ড্রিমিং করবেন উনি, আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আপনাকে নিয়ে উনি কিন্তু মানে একটা এমন একটা এনার্জির মধ্যে থাকবে যে মিসিং এনার্জি, ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায়, বা ঠিক আছে থেকে থেকে আপনার কোনো জিনিস ওনার কাছে থাকলে, বা আপনি কোনো জিনিস ওনাকে দিয়েছেন বা আগে দিয়েছেন, বা হয়তো গিফট করেছেন, এমনি কোনো জিনিস, সেটাকে নিয়ে উনি ভীষণ পরিমাণে কিন্তু ভেঙে পড়ার মতো একটা জায়গা দেখতে পাচ্ছি।
ওই জিনিসটাকে উনি খুব মিস করবেন, সেই জিনিসটাকে দেখে উনি খুব ভাববেন, কৌতূহল হবেন, মিস করবেন, মাঝে মাঝে ওই জিনিসটা কথা মনে পড়বে, ওই জিনিসটাকে দেখলে আপনাকে মনে পড়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে উনি একটু নস্টালজিয়া হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু থাকছে। এবং সব থেকে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে একটা পজিটিভ কিন্তু শিফট আসছে বন্ধুরা, ঠিক আছে? একটা যথেষ্ট একটা পজিটিভ শিফট আসছে, বিকজ দ্য ওয়েল অফ ফরচুন, মানে ওয়েল অফ ফরচুনের সাথে দ্য সানের কার্ড এসছে, ওয়েল অফ ফরচুনের সাথে সানের কার্ড, অর্থাৎ উনি এই যে কনফিউশনটা রয়েছে আপনাকে নিয়ে, সেই জায়গাটা থেকে উনি আস্তে আস্তে বেরোবেন, ঠিক আছে? দ্বিধা উনার কাটিয়ে উঠতে উনি সক্ষম হবেন, দ্বিধা থেকে উনি বেরাবেন, ভাগ্যের চাকা কিন্তু উনার ঘুরবে, ঠিক আছে? উনার যে খারাপ একটা সিচুয়েশন চলছে, উনি যে বুঝতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না, কনফিউশন থেকে উনি বেরিয়ে এসে কিন্তু আপনাকে চুজ করার জায়গাটা আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে উনার দিক থেকে আপনার জন্য কল মেসেজ আসতে পারে, কোন রকম কোনো জেস্চার আসতে পারে আপনার দিকে, উনি আপনাকে কোনো না কোনো রকম ভাবে হয়তো কন্ট্যাক্ট করতে পারে, সাডেন এটা উনার মনে হতে পারে যে আপনাকে উনার কন্ট্যাক্ট করাটা দরকার, ঠিক আছে? কন্ট্যাক্ট করাটা প্রয়োজন, সে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, সাডেন কন্ট্যাক্ট আসতে পারে, কমিউনিকেশন আসতে পারে, ঠিক আছে? আমি অরেকলস থেকে আরেকটু দেখবো যে আর কি হতে পারে, উনি ফিউচারে মানে নিয়ার ফিউচারে উনি আপনার সাথে কমিউনিকেট করবেন নাকি, বা কি চাইছেন, ঠিক আছে? কি আসতে পারে দেখে নেব। ফার্স্ট কার্ড ইজ মেক দ্য এফোর্ট। কেন ফোকাস নিচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। এন্ড সেকেন্ড কার্ড ইজ কার্মিক পার্টনার। থার্ড কার্ড ইজ টুইন ফ্লেম ইজ নট রেডি, দেখতে পাচ্ছেন? এন্ড বটম অফ দ্য ডেক এসছে ট্রাভেলিং এন্ড ডেটিং। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর, দারুণ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি বন্ধুরা, বেশ সুন্দর এনার্জি বেরিয়ে আসছে আপনাদের জন্য। দেখুন, নেক্সট অ্যাকশনে যেটা আপনারা এক্সপেক্ট করতে পারেন আপনার মনের মানুষের থেকে, সেটি হচ্ছে যে উনি কিন্তু এফোর্ট দিতে চাইবেন, ঠিক আছে? উনি কিন্তু সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইবেন, উনি এফোর্ট দিতে চাইবেন, সেই যে জায়গাগুলো উনি ঘাটতি রেখেছিলেন, সেই জায়গাগুলো কিন্তু উনি আবার ঠিক করতে চাইবেন। আপনি যদি ব্লক থেকে থাকেন, উনি আপনাকে আনব্লক করতে পারেন। কনগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স আমার তরফ থেকে, আপনি আনব্লক হতে পারেন, আপনাকে ছোটখাটো মেসেজ জেস্চার উনি কিন্তু পাঠাতে পারেন। জায়গাটা কিন্তু আবার ঠিক করার মতন একটা ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড বলছি না বন্ধুরা যে কিছু তো অবশ্যই কার্মিক প্যাটার্নস রয়েছে আপনাদের দুজনের মধ্যে, ঠিক আছে? সেই জায়গার জন্যই আজকে এই পরিস্থিতি, সেটা কিন্তু আস্তে আস্তে রিলিজ হচ্ছে, ঠিক আছে? সে জায়গাটা ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার রিডিং দেখছেন, তারা হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন বা কোনো কার্মিক বন্ড, কার্মিক কানেকশনের মধ্যে রয়েছেন, অথবা অনেকেই আছে যারা টুইন ফ্লেম হয়তো দেখছেন, টুইন ফ্লেম রিলেশনে আছেন, টুইন ফ্লেম কানেকশন। যদিও আমি টুইন ফ্লেম কানেকশনটাকে একদমই প্রমোট করি না, টুইন ফ্লেম কানেকশন খুব রেয়ার কানেকশন, তাও আমি বলবো যে হ্যাঁ, হতে পারেন, কিছুজন হয়তো থাকতেই পারেন, দেখছেন। তো টুইন ফ্লেম কানেকশনে যারা রয়েছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদের মধ্যে অনেকের কাছে এটা মেসেজ যে ইয়োর টুইন ফ্লেম ইজ নট রেডি। হ্যাঁ, আপনার টুইন ফ্লেম এখন অব্দি পুরোপুরি রেডি হননি, তবে আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাচ্ছে। অ্যান্ড এখানে দেখুন বটমটা ডেকে এসছে ট্রাভেল অ্যান্ড ডেটিং। আপনার মনের মানুষ, আপনার মনের মানুষটি আপনার সাথে দেখা করতে আসতে পারে বন্ধুরা। হ্যাঁ, খুশি হয়ে যান একদম। আর এখানে সান কার্ডও এসেছিল, তো আপনার সাথে দেখা করতে পারেন। উনি হঠাৎ করে ফোন করে বলতে পারে যে চলো, অথবা চলুন দেখা করি, কফি খেতে যাব, ঠিক আছে? কফি ডেট হতে পারে আপনাদের মধ্যে। আপনারা ভীষণ সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনারও যেতে পারেন। আমার তো ভেবেই খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেকের পার্সনের কিন্তু বার্থডে দেখতে পাচ্ছি আমি আসছে, এই ভাইবটা আমি পাচ্ছি, আপনার অথবা আপনার পার্সনের বার্থডে। তো হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স, ঠিক আছে? আর যাদের চলে গেছে তাদেরকেও বিলেটেড হ্যাপি বার্থডে। তো আপনারা কিন্তু ভীষণ সুন্দর একটা মুহূর্ত, একটা সময় কিন্তু আপনারা কাটাতে পারেন। এবং লং ডিস্টেন্সে আছেন অনেকে দেখতে পাচ্ছেন, লং ডিস্টেন্স কিন্তু কাটিয়ে উঠতে পারেন। আপনার মনের মানুষটি আপনার সাথে উড়ে উড়ে, একদম বন্ধুরা, উড়ে উড়ে দেখা করতে আসতে পারে। ঠিক আছে? প্লিজ কেউ কিছু, ও ওয়াও, তার এই যে সোল কন্ট্যাক্টে কার্ড এসছে, দেখুন আমি তো ভীষণ খুশি। সোল কন্ট্যাক্ট, ওয়াও। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি এইভাবে কথা বলি, ঠিক আছে? আমার বেশি ভালো লাগে আপনাদের সাথে এইভাবে কথা বলতে, আড্ডা দিতেই আর কি করতে। তো
এতক্ষণ মুডটা একটুখানি বুঝতে পারছি আপনাদের অফ হয়ে গেছিল, অফ লাগছিল, কিন্তু এনার্জি তো আমি পাই নাকি। এখন আশা করি আপনাদের মুডটা একটু ভালো লাগছে তাই না? ফোকাস কেন নেয় না রে? হ্যাঁ ঠিক আছে, নিয়েছে। চলুন দেখে নেব আপনাদেরকে ফাইনালি অ্যাঞ্জেলস কি বলছে, অ্যাঞ্জেলস গাইডেন্স নেব। চলুন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনাদের মূল্যবান কমেন্টে আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। আর তার সাথে সাথে প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমার খুব দরকার, আপনাদের কমেন্টস আমার খুব দরকার, তবেই আমি অনুপ্রাণিত হই এবং ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই। চলুন, প্লিজ আমাকে বলুন যে আমার যারা ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন, তাদের জন্য কি গাইডেন্স আসছে, তাদের লাইফে তাদের জন্য কি গাইডেন্স আসছে। চলুন কার্ড নিয়ে নেব। ইটস আপ টু ইউ। Second card is communicate clearly. And third card is opportunity. Improving health. What of the deck? ঠিক আছে বন্ধুরা, আমি এটা এখানে রেখে দিচ্ছি। তো অ্যাঞ্জেল আপনাদেরকে বলছে যে আপনার উপরে অনেক কিছু, প্লিজ ওইদিকে ফোকাস নেবেন না, ওটা ওই যেটা জ্বলছিল আমার হাওয়ান কাপটা, ওটা ইয়ে হলো, ছাইটা পড়লো, তো ওটাকে একটু অ্যাভয়েড করুন, ঠিক আছে? হ্যাঁ, তো অ্যাঞ্জেল আপনাদেরকে বলছে যে অনেকটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কোন এনার্জিতে থাকছেন, ঠিক আছে? আমাদের এনার্জির উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আমরা কোন এনার্জিতে আছি বা রয়েছি। আমরা যদি ডাল এনার্জিতে থাকি তাহলে অবশ্যই আমাদের যে রিডিংটি উঠে আসছে বন্ধুরা, ঠিক আছে? প্রথমত তো এনার্জি আপনারা অবশ্যই ক্লেম করবেন, এই মুহূর্তে এনার্জি ক্লেম করুন যে হ্যাঁ আমি ক্লেম করছি, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি ক্লেম করছি এনার্জিটি, ঠিক আছে? তার সাথে 12 অবশ্যই লিখতে বলেছি আমি। এনার্জি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আজকের রিডিংটা আপনার জীবনে কিন্তু সত্যি হবে, ঘটবে বাস্তবে। এনার্জি যদি আপনি ডাল করেন এবং আপনি যদি কনফিউশনের মধ্যে নিজে থাকেন, তাহলে কখনোই এনার্জি কিন্তু ম্যাচ করে না, ঠিক আছে? তো এখানে ইউনিভার্স বলছে আপনাকে বিশ্বাস করতে হবে, ইটস আপ টু ইউ, আপনার উপরে। কমিউনিকেট ক্লিয়ারলি কার্ড এসছে, কমিউনিকেট করতে বলা হচ্ছে, ঠিক আছে? যখন আপনি কমিউনিকেশন আসবে আপনার দিকে, তখন আপনি একদম ওপেনলি কথা বলবেন, ওপেন ভাবে, ঠিক আছে? কোনো কথা আপনি লুকোবেন না, কোনো কথা নিজের মধ্যে রাখবেন না, সবকিছু আপনি ওপেনলি উনার কাছে প্রেজেন্ট করবেন যে হ্যাঁ আমি একটা মানুষ, আমার দাবি। দুজনের কমিউনিকেশন কিন্তু ভীষণ পরিমাণে দরকার, ক্লিয়ার কাট থাকার। অ্যান্ড অপরচুনিটি এখানে এসছে, তো ডেফিনেটলি আপনাদের রিলেশনশিপে অপরচুনিটি আসছে, যেটা আগে বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? অ্যান্ড ইমপ্রুভিং হেলথ, আপনার পার্টনার, আমি আগেই বলেছি হেলথে কোনো প্রবলেম থাকতে পারে, আপনারও চলতে পারে অবভিয়াসলি, ঠিক আছে? তো হেলথের জায়গাটা কিন্তু বেটার হচ্ছে, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং বন্ধুরা, আশা করি আপনাদের রিডিং ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তো আজকে এই অবধি থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।